হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। এই শব্দগুলো পড়ায় ওয়াল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। বুজুর্গরা এগুলো পড়ায় বুঝায়, তুমি তোমার মনকে বলো, ও মন, আল্লাহু হাজিরি, এখানে আমার সাথে একজন হাজির আছে, যিনি হাজির নাজির, যিনি সব সময় আমাকে কাছে থেকে আমার খবর নেন, তিনি হলো আল্লাহ। অর্থাৎ যেখানে কেউ নাই সেখানে আমার সাথে, আল্লাহু মাই, তিনি আমার সাথে আছেন। যেখানে কেউ নাই আমি একা, পৃথিবীর কোনো একা জায়গায় আমি আপনি একা না, আপনার আমার সাথে ওই নীরব জায়গায় একজন আছে, তিনি কে? সব বন্ধ, কারোর দৃষ্টি আপনাকে আমাকে দেখে না, অথবা কারোর ক্যামেরার দৃষ্টিতে আপনি আমি না, কিন্তু এরপরেও আল্লাহু নাজিরি, একটি চক্ষু আপনাকে আমাকে আমাবস্যার পূর্ণিমা রাতেও দেখে, একলা ঘরেও আপনাকে আমাকে একজন দেখে, তিনি কে? আল্লাহ দেখে। কারণ আল্লাহ পাকের একটা শান হলো আল্লাহ পাক বসীর, আল্লাহ পাক সামিয়া, সামিউন বসীর। আল্লাহ পাক সর্বশ্রোতা, আল্লাহ পাক সব কিছু দেখেন, আল্লাহ পাক সব কিছু দেখেন, আল্লাহ পাকের দৃষ্টি সব জায়গায় আছে, এবং আল্লাহ পাক সব কিছু শুনতেছে। ফিসফিস করে আছে মিথ্যা কথা বলতেছি, এইটা আল্লাহ শুনে আলাইছে। আমি অনেক উপরে যে পাপের কদমটা বাড়ায় ফেললাম, কেউ দেখে নাই, তিনি দেখে ফেলেছে, কারণ তিনি সামিউন বসীর, তিনি সর্বশ্রোতা এবং সব কিছু দেখনেওয়ালা মালিক আল্লাহ। তিনি সব শুনেন, সব দেখেন। অর্থাৎ তিনি কেমন দেখেন? আমাবস্যার অন্ধকার তিনি আধার রাতে, কালো রজনীতে, কালো পাহাড়ের একটি কালো পাথরের উপরে কালো রঙের একটি পিপীলিকা তার ছোট্ট 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 কালো কালো পায়ে পাথরের উপরে যে হাঁটে, এইটাও রব্বুল আলামিন এই পিপীলিকার হাঁটা চলাটাও দেখে, এবং তার ছোট্ট ছোট্ট পায়ের আওয়াজগুলো মহান রব্বুল আলামিন আরশ আজিম থেকে শোনে। কিন্তু এরকম দেখে, এরকম শোনে। যদি তার দৃষ্টি এবং তার শোনা এমনই হয়, তাহলে আমার আপনার গুনাহ করার জায়গা পাও, জায়গাই তো নাই, জেনে যাবো হেঁটে একজন দেখে আল্লাহ। এইটা যদি কারো হৃদয়ের ভেতরে বসে যায়, তাহলে তার হৃদয়ে আল্লাহ পাকের শান মতো আল্লাহকে ভয় করার একটা গুণ, একটি সিফাত তার ভেতরে প্রবেশ করবে, যে সে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। তখন তার অবস্থা এমন হয়ে যাবে, সে একা ঘরেও গুনাহ করতে পারবে না, আধার রাতেও গুনাহ করতে পারবে না, মরু প্রান্তরের ভেতরেও সে গুনাহ করতে পারবে না। জাস্টিস তাকি উসমানী এবং হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হযরত উমরের যুগের রাখালের দৃষ্টান্ত দিয়া এ তাকওয়ার স্তর বুঝায় থাকেন। হযরত উমর একবার মরুভূমি দিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন, মরুভূমির মাঝখানে একটা রাখালের সাথে হযরত উমরের মুলাকাত। হযরত উমর রাখালকে বললেন, এই রাখাল, প্রচন্ড ক্ষুধার্ত, আমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, ছাগলটা জবাই করে আমি গোশত খেয়ে ক্ষুধার যন্ত্রণা মিটাতে পারবো। অথবা একটা দুগ্ধ দানকারী একটা ছাগল আমার কাছে বেচো,
যা দিয়ে আমি আমার পিয়াস যন্ত্রণা মেটাতে পারবো। রাখাল বলে, হে আগন্তক, মরুভূমির মাঝখানে তুমি আমাকে একটা ছাগল বেচতে কও তোমার কাছে। তোমাকে একটা জিনিস জানান দেওয়ার জন্য আমি বলতাছি, আমি কিন্তু একটা রাখাল, আমি কিন্তু ছাগলের মালিক না। অর্থাৎ মালিকে বিক্রি করার অধিকার রাখে, আমি রাখাল, আমি পাহারাদার। এর একটি ছাগল বিক্রি করার অধিকার আমার মালিক আমার